মেয়রের শপথ আয়োজনে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থগিত করেছেন চলমান আন্দোলন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি করেন তিনি। জনভোগান্তির কারণে ক্ষমাও চেয়েছেন ইশরাক হোসেন। দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা পর আন্দোলনকারীদের মাঝে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছাদখোলা গাড়িতে চড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তরুণ এই নেতা। বিরতিহীন আন্দোলনে যারা যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দাবি পূরণে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইশরাক। আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আবারও টাল বাহানা করে এই সরকার আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এ সময় নগরবাসীর ভোগান্তির জন্য ক্ষমাও চান ইশরাক হোসেন। বলেন ২ ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান তিনি। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই ২ জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। এর আগে বুধবার থেকে বিরতিহীন এই আন্দোলন সকাল থেকেই ভিন্ন মাত্রা পায়। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মৎস্য ভবন থেকে কাকরাইল পর্যন্ত ইশরাকের শপথের দাবিতে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। রায়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।